This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্ষণ 3 অক্ষরের একটি শব্দ, যেন শব্দ নয়, সমাজের ভেতরে লুকিয়ে থাকা গভীর ক্ষত, যে ক্ষতের নিরাময় নেই, নির্মূল তো নেই। দিনকে দিন অক্টোপাসের 8টি পায়ের মতো থাবা বিস্তার করে আছে। অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে ধর্ষণের মহোৎসব। ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অজপাড়াগাঁয়ের গৃহবধূ, এমনকি শিশুরাও। এর ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার হয়েছে 25 বছর বয়সী এক নারী। শুধু তাই নয়, গোদের ওপর বিস্ফোরার মতো ওই নারীকে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। 26শে জুন বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী নিজেই মুরাদনগর থানায় এ ব্যাপারে অভিযোগ করেন। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার রাতে তার বাবা মা বাড়ির বাহিরে ছিলেন। ওই সময় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলী ঘরের বাহিরে এসে দরজা খুলতে বলেন। ভুক্তভোগী দরজা না খুললে অভিযুক্ত কৌশলে ঘরে প্রবেশ করে এবং ধর্ষণ করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে মারধর করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে। ভুক্তভোগীর স্বামী গত 5 বছর ধরে প্রবাসে রয়েছেন এবং তার 2টি সন্তান আছে। ঘটনার পর ওই নারীকে নির্যাতনের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় 10-12 জন যুবক ওই নারীকে মারধর করছে। এদিকে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4-5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।